হলি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আজকে আমি আবারও এক পিঠার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এবারে শীতে চলেন মজার এক মালপোয়া রেসিপি দেখা যাক। খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করব, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ময়দার থেকে 1 কাপ কম হবে, 2 কাপ ময়দা হলে 1 কাপ সুজি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী, আমি এখানে 1 কাপের একটু কম নিচ্ছি, যদি প্রয়োজন লাগে আমি পরে দেব। এবার আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে তৈরি করছি, এটাতে কিন্তু বেশ পরিমাণে হবে। আপনারা চাইলে অল্প করেও তৈরি করতে পারেন, যদি ভালো লাগে পরবর্তীতে আর একটু বেশি করে তৈরি করবেন। শুকনো উপকরণ যখন মিক্স করা হয়ে আসবে, আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে, আর একেবারে পানি বেশি দিবেন না, অল্প পরিমাণে পানি দিবেন আর এইভাবে মিশাবেন, তাহলে বোঝা যাবে যে কতটুকু আমাদের পানিটা প্রয়োজন। একবারে বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে এভাবে মেখে নিচ্ছি। এই মালপোয়া তৈরি করার জন্য বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে। এটা যত ভালো মাখাবেন তাহলে খুব ভালোভাবে এটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা খুব সুন্দর স্মুদি হয়েছে। আমাদের ঘনটা এইরকমই লাগবে। এবার আমি দিয়ে দিব নারিকেল কোড়ানো। এখানে আমি নিয়েছি নারিকেল কোড়ানো, আপনারা চাইলে ড্রাই নারিকেল যেটা আছে সেটাও দিতে পারেন, কিন্তু ফ্রেশ নারিকেল কোড়ানো দিলে এটার স্বাদটা বেশি মজার আসে। নারিকেলটা দেওয়ার পরও মনে হবে একটু আস্ত আস্ত দানা দানা ভাব, এটাতে কোনো ভয় পাবার নাই, নারিকেল দেওয়া আছে এই জন্য এইরকম। খুব ভালোভাবে যখন ফেটানো হয়ে আসবে এটাকে আমরা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে এটা খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি হবে। চলেন তাহলে আধা ঘন্টা পর ফিরে আসছি। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এরপর আমি আবারও 5 মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে এলে এটাকে এখন ভাজতে চলে যাব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। গরম তেলে আমি মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিচ্ছি যেন সব মালপোয়ার সাইজটা একই সমান হয়। 2 মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখবেন নিজে থেকে খুব ভালোভাবে ফুলে উঠছে, আর উপর থেকে এভাবে চামচ দিয়ে তেল দিলে আরও খুব ভালোভাবে ফুলে উঠবে। নিচের দিকে দেখবেন হালকা যখন কালার আসবে তখনই উল্টিয়ে দিবেন, আগে থেকে উল্টাতে যাবেন না। আর এইভাবে মাঝে মাঝে চামচ দিয়ে তেল উঠায় দিলে খুব সুন্দরভাবে 2 পাশেই কালার চলে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইরকম কালার করে ভেজে নিচ্ছি, এর থেকে বেশি করব না। আপনারা চাইলে আরেকটু বেশি কালার করতে পারেন, আমি ঠিক এইরকম রাখছি। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। আর আমার কিন্তু খুব ভালোভাবে সবগুলি ফুলে উঠেছে পিঠা। আশা করি আপনাদেরও খুব ভালোভাবে পিঠাগুলো হবে যদি ঠিক আমার মতো এইভাবে রান্না করেন। এই তো আমার ময়দার মালপোয়া রেডি। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের বাসার রান্নাটা কেমন হলো। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।